হরে কৃষ্ণ। শুধু গৌর প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমরা ভাই বাদার খুব সুন্দর জীবনে ভক্তি করছি। আসলে ভাই ভাই মিলে যে ভক্তি করা কত আনন্দের, ফ্যামিলির সবাইকে নিয়ে যে ভক্তি করা কত যে আনন্দের, বলার বাহিরে। প্রথম ভাবছিলাম আমি বয়ে বয়ে ভক্তি করতাম, এখন আমি সবাইকে নিয়ে ভক্তি করছি, আনন্দ করছি। এই যে বৈষ্ণব আমার ভাই, বড় ভাই, উনি ভক্তিপথে চলে আসছে, উনিও আমার বড় ভাই ভক্তিপথে আসছে, ওনারাও আরো আসছে, আরো আমরা ভাই ভাতিজি এবং ভাতিজা এবং বাড়ির অনেকেই আমাদের পথে আসছে, এবং আমরা সবাই মিললে একত্রভাবে হরিনাম করি, হরির গুণকীর্তন করি, আনন্দ করি এবং বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল করি। খুব আনন্দ হয়, আমরা মিলিতভাবে করি। আপনারা আশীর্বাদ করবেন এবং আপনারা আনন্দ করেন, আপনারা উল্লাস করেন। মানব জীবন খুব ছোট জীবন, খুব ক্ষুদ্র জীবন। সেই জীবনে কতদিন বাঁচবেন, কতদিন থাকবেন এই পৃথিবীর বুকে। তাই মনের ভিতরে কোনো কপটতা, কোনো হিংসা বিদ্বেষ না রেখে সবার সাথে সবার সাথে মিলেমিশে জীবনটা অতিবাহিত করুন, আনন্দ করুন। কেউ দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে, যন্ত্রণা দিতে পারে, তাকে ক্ষমা করে দিন। ক্ষমা করাই সবচেয়ে বড় ধর্ম, ঠিক আছে? ক্ষমা করে আনন্দ করুন, আপনি ছাড় দেন, আপনি সবাইকে আলিঙ্গন করুন, সবাইকে বুকে টেনে নিন। কেউই আপনাকে হিংসা করবে না, বিদ্বেষ করবে না। কতক্ষণ থাকবে বিদ্বেষ করে, কতক্ষণ করবে আপনাকে হিংসা, ঠিক আছে না? আমি আলিঙ্গন করবো, আমি ভালোবাসবো, আমার কাছ থেকে যাতে কোনোদিন ঘৃণা না যায়, হিংসা না যায়, বিদ্বেষ না যায় আমার পক্ষ থেকে। আমি সবসময় একটা জিনিস দেব, সেটা হয়েছে ভালোবাসা, গৌরাঙ্গ মহাপ্রভুর ভালোবাসা। কতক্ষণ যদি ভালোবাসা দিতে পারেন প্রতিনিয়ত, সে যতই দুষ্ট ব্যক্তি হোক, সেটি কি আপনার পথে আসবে, আপনার কাছে আসবে। যুধিষ্ঠির মহারাজ কইছেন, মানুষের মনে এতটা অধর্ম বিরাজ করে না যার ভিতরে যে উটুক ধর্মের বাস করতে পারে না, ঠিক আছে? ধর্মের বাস অবশ্যই সবার ভিতর আছে, জাস্ট খালি আপনি ভালোবাসুন, আপনি নিজের ভালোবাসা দিয়ে তাকে জাগিয়ে তুলুন, আপনি নিজের ধর্ম দিয়ে তাকে আগলে রাখুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।